মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রতিদিনের মতো সকালের নাস্তা থেকে আজকের ব্লগটি শুরু করছি। প্রথমেই তো দেখে নিলেন আমি কিভাবে সুজির হালুয়া রান্না করছি, আর পাশের চুলায় আমি আলু ভাজি বসিয়েছিলাম, একটু নেড়ে দিচ্ছি। খুবই সিম্পল ভাবে রান্না করছি, তবে এই সুজির হালুয়াটা এত মজা লাগে। লাস্ট পর্যায়ে আমি এখানে ঘি দিয়ে দিলাম। প্রথমে তো আমি সয়াবিন তেল দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়ে সুজিটাকে আমি ভালো মতো সুন্দর কালার করে ভেজে নিয়েছি। তারপরে এই যে পরিমাণ মতো পানি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, একটুখানি লবণ দিয়েছি। এই তো সুজির হালুয়াটা রান্না হয়ে গেছে। আর এখন আমি রুটিগুলোকেও সেঁকে নিচ্ছি। খুবই সকাল সকালই নাস্তাটা বানিয়ে নিতে হয়, কারণ গ্যাস চলে যায় 10টার আগেই। এই তো চাও বানিয়ে নিয়েছি, চাটা ছেঁকে নিচ্ছি। আমি রুটি সেঁকতে থাকি, আপনারা আমাকে কমেন্ট করে জানান আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, আর আপনারা আমার কাছ থেকে আর কোন রকমের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। রুটি সেঁকা হয়ে গেছে, এখন আমি পরোটা ভেজে নিব। আর পরোটা মুচমুচে করে না ভাজলে পরোটা খেতে কিন্তু মজা লাগে না, তাই আমি সবসময় মুচমুচে করে ভেজে গরম গরম পরোটা খাই। সবাই অলরেডি নাস্তা করছে, লাস্টের পরোটাটা আমার ছিল। এই তো আমার নাস্তা রেডি আলহামদুলিল্লাহ। হালুয়াটা বিশেষ করে খুবই মজার ছিল, আর হালুয়া কিন্তু রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আরেকটা রুটিও নিয়েছি। নাস্তা করার পর এই যে আপনাদের ভাইয়া লাল শাক এনেছে, লাল শাকগুলোকে বেছে নিচ্ছি আর সবকিছু কাটাকাটি করে নিব। প্রথমে লাল শাকটা বসিয়ে দিই, শাকের সাথে আমি এখানে ফালি করা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নেব। শাকটা খুবই ভালো ছিল, এরকম শাক সব সময় পাওয়া যায় না। শাকের পানিটা একদমই শুকিয়ে নিব, তারপরে বাগার দিব। বাগার দেওয়ার জন্য আরেকটা ছোট কড়াই বসিয়ে নিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এই যে দেখেন শুকনা মরিচ আমি কিন্তু ফ্রিজে রেখে দিই, নরমাল ফ্রিজে, এতে করে শুকনা মরিচটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তেলের উপর আমি শুকনা মরিচ ছিঁড়ে দিলাম 2-3টা, তারপরে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। একটু হালকা ভাজার পর এখানে শাকটা দিয়ে দিলাম। শাক ভাজিটা হয়ে গেছে, সবশেষে আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিই, এতে করে যে কোনো শাক ভাজিটা খুবই মজার হয়। আজকে আমি বেগুন, আলু, কাঁঠালের বিচি দিয়ে ইলিশের নোনা রান্না করব। এখানে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর এই তরকারিটা আমাদের বাসার ছোট বড় সবারই খুবই পছন্দের একটা তরকারি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তারপর পানি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখানে আর কোনো মশলা যাবে না, যেহেতু ইলিশের নোনা, অন্য কোনো কিছু দিলে এটার স্মেলটা নষ্ট হয়ে যাবে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে আমি ইলিশের নোনাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আলু আর কাঁঠালের বিচি। মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব, একটুখানি পানি দিয়ে দিলাম। আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি বেগুন দিব। এর আগে বেগুন দিব না, বেগুন দিলে কিন্তু বেগুনটা গলে যাবে। যখন আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে তখন আমি বেগুন দিয়ে দিলাম। বেগুনটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব।
এই তো বেগুন কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণে পানি দিব, যেহেতু এই তরকারিটা মাখো মাখো হবে, সেই অনুযায়ী পানি দিলাম। কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো তরকারিটা রান্না হয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলা অফ করে দিব। এই তরকারিটা কি যে মজা লাগে যা বলার মতো না। আর একটু বৃষ্টি বৃষ্টি হলে তখন কিন্তু শুটকি তরকারি আর বেশি মজা লাগে। এই তো সব কাজকর্ম শেষ করে খাবার খেতে বসলাম। যখন গরম ভাতের সাথে লাল শাকটা মাখাচ্ছিলাম, তারপর মুখে দিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ খুবই মজা লাগছিল, শাকটা খুবই ভালো। আর এই তরকারিটা যেদিন রান্না করব না, হাঁড়ির ভাত সব শেষ হয়ে যাবে। আজকেও তাই। বিকালবেলা আসরের নামাজ পড়ে কাঁঠালের বিচি ভাজতেছিলাম, আর এদিকে চা বানাচ্ছিলাম। দেখেন আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।